অনুষ্ঠিত হচ্ছে প্রাকৃতিক উপাদানে পটের রং তৈরির প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক পটশিল্পী খতেজা চিত্রকর মূল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে প্রাকৃতিক উপাদানে পটের রং তৈরির প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক পটশিল্পী খতেজা চিত্রকর ও আলেকজান পরিবার। এর ঠিক পরে অনুষ্ঠিত হবে ছদ্মবেশ প্রতিযোগিতা। যে সমস্ত প্রতিযোগী এই ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনারা চলে আসুন এবং প্রস্তুতি নিন। আমরা এর পরেই শুরু করব ছদ্মবেশ প্রতিযোগিতা।
বিচারক মণ্ডলীগণ হিসাবে আমরা পেয়েছি সম্মানীয় তপন গিরি মহোদয়, সম্মানীয় প্রণব শঙ্কর মহোদয় এবং সম্মানীয় অয়ন কুমার সামন্ত। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে ওনাদের বরণ করে নিচ্ছি। আমাদের সমিতির সদস্য রবিউল চিত্রকর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় তপন গিরি মহোদয়কে। বিশিষ্ট শিক্ষক সম্মানীয় তপন গিরি মহোদয় ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শাহ মাসরুর আহমেদ, সদস্য হবিচক নানকাচক লোকশিক্ষা শিল্পবোধ সমিতি। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন হোসেন চিত্রকর, সদস্য হবিচক নানকাচক লোকশিক্ষা শিল্পবোধ সমিতি এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন সাহেব চিত্রকর। এখন আমরা পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রবিউল চিত্রকর সম্মানীয় অয়ন কুমার সামন্ত মহোদয়কে, বিশিষ্ট শিক্ষক। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শাহ মাসরুর আহমেদ। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন হোসেন চিত্রকর এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন সাহেব চিত্রকর। এখন আমরা বরণ করে নেব সম্মানীয় প্রণব শঙ্কর করণ মহোদয়, বিশিষ্ট শিক্ষক। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শাহ মাসুর আহমেদ। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন হোসেন চিত্রকর। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন সাহেব চিত্রকর। আমরা এখানেই বরণের কাজ শেষ করলাম। যে সমস্ত প্রতিযোগী ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা ফাইনাল প্রস্তুতি নিয়ে নিন। এখনই বিচারক মণ্ডলীগণ মাঠের মধ্যে প্রবেশ করবেন।
ওই উৎসবের সভাপতি এবং একাধারে আবার আমাদের এই সংস্থার সম্পাদক এবং শুভ চিত্রকর মহোদয়, শুধু বলবো না সমস্ত অফিস কাছারি যিনি মেনটেন্স করেন এই মেলাকে, এই উৎসবকে, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণটা যার উপরে নির্ভর করে সম্মানীয় শ্রী শুভচিত্রকর মহোদয়, তাকে আমরা পেয়েছি। সম্মানীয় শ্রী তপনগিরি মহোদয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অয়ন সামন্ত মহোদয়, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই ছদ্মবেশ প্রতিযোগিতার যিনারা বিচারক ছিলেন বিশিষ্ট শিক্ষক সম্মানীয় শ্রী তপনগিরি মহোদয় এবং সম্মানীয় শিক্ষক অয়ন সামন্ত মহোদয়, এবং সেই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা দেবাঘটু গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ বরুণগিরি মহোদয়, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা শুরু করতে চাই পুরস্কার বিতরণী সভা হবিচক নানকারচক লোকশিক্ষা শিল্পকোটা সমিতির আয়োজনে বিগত 27শে ফেব্রুয়ারি থেকে যে পটচিত্র উৎসব অনুষ্ঠিত হলো, তার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, তার আজকে শেষ দিন এবং এই অনুষ্ঠানে রয়েছে পুরস্কার বিতরণী সভা। আমরা একে একে আজকে যে সমস্ত অতিথিবর্গ উপস্থিত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা এবং সম্মাননা জানাচ্ছি। আমরা পেয়েছি সম্মানীয় গলিহার বিবি মহোদয়া, বোর্ড সদস্য। আজকে আমরা এই পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করবেন সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয়, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানীয় শ্রী প্রদীপ কুমার জানা মহোদয়। আমরা প্রথমে সভাপতি মহোদয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। সেই সঙ্গে এই মেলার সঙ্গে যারা যুক্ত সাউন্ড অপারেটর, প্যান্ডেল এবং ক্যামেরাম্যান, আমরা প্রত্যেকটা জায়গায় দেখি যে এদের একটি বিরাট ভূমিকা থাকে একটি অনুষ্ঠানকে সুন্দর করে পরিচালনার ক্ষেত্রে। অর্থাৎ যিনি পার্টিসিপেট করছেন এবং যারা দর্শক তাদের মাঝখানে সম্পর্ক তৈরি করেন এই সাউন্ড অপারেটর, তার একটা বিরাট গুরুত্ব রয়েছে। সম্মানীয় ত্রিদীপ করণ মহোদয়, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সম্মানীয় রাজু খাটুয়া মহোদয় প্যান্ডেল, এবং সম্মানীয় দেবকুমার প্রধান ক্যামেরাম্যান, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কিছুক্ষণের জন্য। বিতরণী সভার সভাপতি আমাদের এই সংস্থার অন্যতম বর্ষিয়ার নেতৃত্ব সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয়কে আমরা পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমাদের সংস্থার অন্যতম সদস্য অপু সাহা মহোদয়। সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয়কে বরণ করে দিচ্ছেন। ব্যাজ পরিয়ে বরণ করছেন আমাদের সংস্থার অন্যতম সদস্য
হোসেন চিত্রকর এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থা অন্যতম সদস্য সিরাজুল চিত্রকর। সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয়কে আমরা বরণ করে নিলাম। সেই সঙ্গে আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানীয় শ্রী প্রদীপ কুমার জানা মহোদয়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাকে আমরা পুষ্পক স্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অপু চিত্রকর, অপু সাহা মহোদয়। ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন হোসেন চিত্রকর এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সিরাজুল চিত্রকর। এবং সেই সঙ্গে আমাদের আজকে সভার প্রধান অতিথি সম্মানীয় প্রদীপ কুমার জানা মহোদয়কে একটি স্মারক দিয়ে, এই পটচিত্র উৎসবের স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। নুরুল ইসলাম চিত্রকর স্যারকে সমিতির তরফ থেকে আমরা একটি স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমরা একে একে আমরা বরণ করে নেব সম্মানীয় শ্রী বাবু চিত্রকর মহোদয়, বরুণগিরি মহোদয়, তরাব চিত্রকর মহোদয় এবং শুভ চিত্রকর মহোদয়কে আমরা একে একে বরণ করে নেব। আমরা পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী বাবলু পরিদার মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পক স্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সম্মানীয় শ্রী বরুণগিরি মহোদয়, ভিলেজ পুলিশ দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি সম্মানীয় তোরাব চিত্রকর মহোদয়কে পুষ্পক স্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় শুভ চিত্রকর মহোদয়কে পুষ্পক স্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করেছি সম্মানীয় শুভ চিত্রকর মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় গোলেহার বিবি, গোলেহার পটিদার মহোদয়কে পুষ্পক স্তবক দিয়ে, ব্যাজ পরিয়ে এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার পঞ্চায়েত সদস্য সম্মানীয় ডালিয়া বেরা মহোদয়, তাকেও আমরা পুষ্পক স্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। রয়েছেন বিশিষ্ট শিক্ষক সম্মানীয় শ্রী অয়ন সামন্ত মহোদয়, সম্মানীয় শ্রী তপন বিধি মহোদয়, বিশিষ্ট শিক্ষক, তাকেও আমরা ব্যাজ, উত্তরীয় এবং পুষ্পক স্তবক দিয়ে আমরা বরণ করে নেব। সেই সঙ্গে আমরা বরণ করব এই যে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান, যিনি প্রতিটা সময়ে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করছিলেন সম্মানীয় সুবীর চিত্রকর মহোদয়, সুবীর পরিধান মহোদয়, তাকে আমরা বরণ করে নেব। আমরা যে কনফিডেন্টটা আইসিএফ পাই এই 5 দিন ধরে ভীষণ পরিশ্রম করে সঞ্চালনা করছেন সুবীর পরিদার, তাকে আমরা পুষ্পক স্তবক দিয়ে, ব্যাজ পরিয়ে এবং উত্তরে দিয়ে আমরা বরণ করে দেব সুবীর পরিদার মহোদয়। আমাদের সাউন্ডম্যান ত্রিদীপ ভাই, প্যান্ডেল রাজু খাটুয়া এবং দেবকুমার প্রধান ক্যামেরাম্যান, আপনাদেরকে অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য, ক্ষণিকের জন্য আপনারা মঞ্চে আসুন, আপনাদেরও আমরা বরণ করে নেব। সম্মানীয় শ্রী ত্রিদীপ কর্ণ মহোদয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাজু খাটুয়া মহোদয় যদি উপস্থিত থাকেন একটু চলে আসুন। আমাদের সাউন্ডম্যান ত্রিদীপ করণ, আমরা জানি প্রত্যেকটা জায়গায় এই মানুষেরাই কিন্তু পিছিয়ে থাকে, তারা নীরবে
অনুষ্ঠানের মঞ্চের কোনো একটি কণে থেকে তারা পুরো অনুষ্ঠানটাকে পরিচালনা করে এবং সম্প্রচারণের জন্য মূল দায়িত্ব পালন করে। তাদের সুন্দর মস্তিষ্কে কিন্তু এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালিত হয়। সাউন্ডম্যান যিনি থাকেন তাদের বিরাট গুরুত্ব, বিরাট দায়িত্ব থাকে। আমরা অনেক সময় লেগে উঠি, অনেক সময় বকাঝোকা করি, কিন্তু তাদেরও একটি জীবন থাকে, তাদেরও একটু ভালো লাগা থাকে। তাই তাদেরকে আমরা পুষ্পক স্তবক দিয়ে ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী দিলীপ করণ মহোদয়, অভিচক নানকারচক লোকশিক্ষা পটুয়া সমিতির পক্ষ থেকে, এবং একটি স্মারক দিয়ে তাকে আমরা বরণ করে নিতে চাই, কারণ এটা তার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা সম্মাননা জ্ঞাপন করছি। সেই সঙ্গে রাজু খাটুয়া, রাজু ভাই তুমি থেকে থাকলে একটু চলে আসো। রাজু বোধহয় ব্যস্ত আছে। দেব কুমার প্রধান মহোদয়, আপনাকেও আমি সেই প্রথম দিন থেকে একেবারে শেষ পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কোন অ্যাঙ্গেলে ছবি তুললে ভালো হবে অনেকটা পরিশ্রম করতে হয়। আপনাকেও আমরা পুষ্পক স্তবক দিয়ে ব্যাচ পড়িয়ে এবং উত্তরে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে একটি পটুয়া সমিতির যে স্মারক, সেই স্মারক দিয়ে আপনাকে বরণ করে নেব। এটা আপনার কাছে একটি, আমাদের কাছেও একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এই ছবিটা তোলার জন্য সত্যি আমরা লোক পাইনি। ছবি তুলে সারোটা দেবো। দেবুদাকে এই সমিতির একটি পটচিত্র দিয়ে নূর ইসলাম চিত্রকর ভাই, তাকে একটি স্মারক দিয়ে আমরা সম্মানিত করব। দেবুদাকে সামনে দিয়ে তাকাও। রাজু খাটুয়া মহোদয়, যদি আপনি থেকে থাকেন একটু চলে আসবেন। আমরা বরণ করলাম। এরপরে আমরা ধন্যবাদ জ্ঞাপন বা শুভেচ্ছা জ্ঞাপন এই উৎসবের যিনি সভাপতি সম্মানীয় বাবলু পটিদার মহোদয়ের কাছ থেকে আমরা কিছু কথা আমরা শুনব। এই 5 দিন ধরে যে অনুষ্ঠান হলো, যারা বিভিন্নভাবে সহযোগিতা করলেন, অক্লান্ত পরিশ্রম করলেন, আর্থিক দান করলেন, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলেন, তাদেরকে একটু ধন্যবাদ। এই সমিতির সভাপতি এবং এই উৎসবের সম্পাদক সম্মানীয় বাবলু পটিদার মহোদয়। নমস্কার। পুরস্কার বিতরণী সভার সভাপতি মহাশয়, উপস্থিত প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিবৃন্দ সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট দর্শক মণ্ডলী সবাইকে আমার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি 2-4টি কথা বলছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই মেলা 27 ফেব্রুয়ারি শুরু হয়েছে। এই পটচিত্র উৎসব এবছর আমাদের হওয়ার কথাই ছিল না। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা এই মেলাকে বহু কষ্টের মধ্যে আমাদের রমজান মাস থাকা সত্ত্বেও এই মেলাকে করেছি। তো এই মেলাতে আমাদের উদ্বোধক মহাশয় ছিলেন এই এলাকার এবং এই এক্স এমএলএ ছিলেন অমিয় কান্তি ভট্টাচার্য মহোদয়।
ওনাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি যে উনি ওনার বিভিন্ন ইলেকশনকালীন কাজ চলাকালীন উনি যে আমাদের এই উৎসবে এসে সময় দিয়েছেন, ওনাকে আমরা সমিতির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করি অপর্ণা ভট্টাচার্য, যিনি আমাদের এই সমিতি মানে সৃষ্টির থেকে যিনি আমাদের সঙ্গে রয়েছিলেন। তিনি আমাদের ওনার অমূল্য কাজ সব বন্ধ করে উনি আমাদের এই উদ্বোধনী সভাতে এসে আমাদের এই মেলাকে উদ্বোধন করে গেছেন। ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তারপর এখানে আজকের এই পুরস্কার বিতরণ সভার সভাপতি আমাদের বর্ষিয়ান পটচিত্র শিল্পী গোলাপ চিত্রকর মহোদয়। এনার বয়স প্রায় ৭৭। তা ইনি এই বর্ষিয়ান পটশিল্পী আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে এই উৎসবকে পরিচালনা করছেন। এনাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সামনে আমাদের প্রধান অতিথি যেমন প্রদীপ কুমার মহোদয় রয়েছেন। ইনি আমাদের সমিতিকে অসংখ্য মানে সব সময় যেমন আমাদের অভিভাবক রূপে আমাদের সাথে রয়েছে, সুখে দুঃখে সব সময় আমাদের কাছে পৌঁছে যান। আমরা ডাক দিলেই ইনি আমাদের কাছে পৌঁছে যান। এনার অমূল্য সময় নষ্ট করে আমাদের এই সমিতিকে ভালোবেসে এই মেলা মানে পুরস্কার বিতরণ সভায় আসার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সামনে রয়েছে বরুণ কুমার গিরি মহাশয়। ইনি হচ্ছে গ্রাম্য ভিলেজ পুলিশ। ইনি আমাদের এই মেলায় খুব আপন করে নিয়েছে। ইনি প্রথম দিনও উদ্বোধনও এসেছিলেন। তারপরে 5 দিন ব্যাপী ইনি আমাদেরকে যেমন প্রাচীর দিয়ে আগলে রাখেন, সেইভাবে সব সময় আমাদের কাছে এসে উনি আমাদের সহযোগিতা করেন এই মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তিনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আরও ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের এই যে 5 দিন মেলা চলছে, এই মেলায় যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, আমি যে বক্তৃতা দিচ্ছি যতদূর অব্দি সাউন্ডটি যাচ্ছে, এই সাউন্ড ম্যান ত্রিদীপ কুমার করণ, ইনি আমাদের অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে সুন্দর করে সাউন্ড দেওয়ার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। যে এই যে মাঠটিতে আমরা মেলা করেছি, এই মাঠটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী পাড়ার আমাদেরই সুমনাধ্যায়। এনারা হচ্ছে শ্রীমান শ্রীযুত বিভূতিভূষণ রানা এবং ওনার পুত্রদল। এনাদের এই সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এইখানে মেলাটি করতে পেরেছি এবং এই সুন্দর পরিবেশকে আমরা তৈরি করতে পেরেছি। এনাদের জন্য আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করি। লাস্টে একটা ধন্যবাদ জ্ঞাপন না করলেও নয় যে এই সুন্দর যে পরিবেশ এবং প্যান্ডেল কি মানে সুশ্রী সুন্দর করেছে, তা সেই প্যান্ডেল ম্যান রাজু খাড়ুকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। 5 দিন যাবৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মেলাটাকে সম্পূর্ণ স্টলগুলোকে ছবি তোলা, আমাদের যে স্টেজের ছবি তোলা থেকে আরম্ভ করে সমস্ত অনুষ্ঠানের ছবি তুলেছেন ক্যামেরাম্যান আমাদের দেবকুমার প্রধান মহাশয়। ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সঙ্গে এই 5 দিন যে সঞ্চালক করেছেন, তেনার মধ্যে প্রধান যিনার নাম না বলেই নয়, তিনি হচ্ছেন প্রণব কুমার করণ মহোদয় এবং আশিস কুমার জানা মহোদয় এবং আমার ছেলে সুবীর পটিদার মহাশয়। এনাদেরকেও আমরা 3 জনকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে এনাদের সহযোগিতা ছাড়া এই মেলাকে প্রস্ফুটিত করতে পারতাম না। তারপরে একটা কি হয় যে আমাদের যে 30টি স্টল রয়েছে, এই 30টি স্টলে যে সমস্ত হস্তশিল্পীরা এসে স্টল দিয়ে মেলাটিকে আলো করে রেখেছেন, এনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে এইভাবে প্রতি বছর যদি এনারা আমাদের সহযোগিতা করেন, আমরা এই সুন্দর পরিবেশ, সুন্দর মেলা উৎসব আমরা তৈরি করতে পারবো। এই বলে আমি আমার
এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি সম্মানীয় বাবলু পটিদার মহোদয়কে। তিনি একে একে এই উৎসবকে পরিচালনার ক্ষেত্রে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং আজকে সারস্বতবৃন্দ যারা রয়েছে তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এরপরে আমরা যার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুধু তাই নয়, চণ্ডীপুর ব্লকের যিনি সাংস্কৃতিক বটবৃক্ষ বলে আমরা মনে করি, যার আশ্রয়ে আমরা থাকি, সম্মানীয় শ্রী প্রদীপ জেলা মহোদয়। তিনি একদিকে যেমন বিশিষ্ট সঞ্চালক, অপরদিকে তিনি বিশিষ্ট তবলাবাদক, বিশিষ্ট সংগঠক, শুধু তাই নয়, তিনি একজন বৃক্ষপ্রেমী। প্রত্যেকটা জায়গায় তিনি বৃক্ষকে কিভাবে ভালোবাসতে হয় শিশুদের মনে, জনগণের কাছে তিনি তার নিদর্শন রেখে যান। সম্মানীয় শ্রী প্রদীপ জেলা মহোদয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। আজকে অভিযোগ নামকার্তক লোক শিক্ষা শিল্প পটুয়া সমিতির যে মেলা উৎসবের শেষ দিনের যে অনুষ্ঠান হচ্ছে তার সভাপতি মহোদয়, আমাদের শ্রদ্ধেয় গোলাপ চিত্রকর মহোদয় এবং উৎসব কমিটির সভাপতি উপস্থিত আছেন, মাননীয় গোলাপ চিত্রকর এবং সম্পাদক বাবলু চিত্রকর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই আমার খুব শ্রদ্ধেয় মানুষ এবং সমাজের এবং শিল্প প্রসারের কাজের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত আছেন, এছাড়াও সমাজের কল্যাণের কাজে যুক্ত আছেন, তাদেরকে এবং সর্বোপরি মঞ্চটি যিনি আজকে সঞ্চালনা করছেন, এইভাবেই কোনো বিশিষ্ট মানুষকেও যারা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতির মাধ্যমে সমাজসেবা এবং সঙ্গীত বিস্তার বা সঙ্গীতে অংশগ্রহণ করি যারা আছেন, তাদের মধ্যে অন্যতম ভালোবাসার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং খুব যোগ্য ব্যক্তিত্ব এই মুহূর্তে যিনি অনুষ্ঠানটি উপস্থাপন করছেন আমার ব্যক্তিগতভাবে শুধু নয়, সাংস্কৃতিক ক্ষেত্রের প্রিয় মানুষ প্রণব শঙ্কর করণ মহোদয় এবং বিগত 3-4 দিন ধরে আশিস জানা বিভিন্ন আবৃত্তি শিল্পী আমাদের জেলার এবং আমার স্নেহভাজন ছবির পটিদার, তিনি এই অনুষ্ঠানটি সঞ্চালনা উপস্থাপন করেছেন। এই সমস্ত কথা মনে হবে যে বক্তৃতার বিষয়ে এটা কি আছে না, এটাই বক্তৃতার গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে শিল্পকলা তার তাত্ত্বিক বিষয় এত গভীর, এত পুরাতন, এত প্রাচীন এবং এত ধারাবাহিকতা তার মধ্যে আছে, সেই জ্ঞান আমাদের নেই। এই মঞ্চে উপস্থিত হয়ে সেই শিল্পকলা সম্পর্কে সাধারণ ভাষা কিছু কথা বলা ছাড়া আমাদের কোনো অধিকার নেই। কিন্তু আমরা এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এই শিল্পকলা কবে আলতামিরা স্পেনের যে গুহাতে যে শিল্পকলা থেকে শুরু করে এখনো পর্যন্ত বহু শিল্পের বহুধা বিস্তৃত মুখ আছে, তার ক্ষেত্রে সেই সঙ্গে আমাদের এই যে পটচিত্রের যে মেলা অনুষ্ঠান, পটচিত্রের যে অনুষ্ঠান, এটিও কম দিনের নয়, বহু দিনের, হাজার হাজার বছরের এর সঙ্গে দেবীর, ঠাকুরের, ঈশ্বরের প্রতিমার নানা রকমের কাহিনী সংযুক্ত আছে। কিন্তু সর্বোপরি একটি অশিক্ষিত পটুত্ব, মানুষের মনের মধ্যে যে একটা শিল্পের দেখার, অনুভব করার এবং রচনা করার যে প্রবৃত্তি থাকে স্বয়ংগতভাবে, তার জন্য শেখার দরকার নেই। একটি সুন্দর মানুষকে দেখলেও, একটি সুন্দর গাছকে দেখলেও ইচ্ছা হয় বাড়ি ফিরে গিয়ে
রাস্তায় ঘুরে যে গাছটি সুন্দর ফুলের গাছটি দেখলাম, সেটিকে মনের মধ্যে কল্পনা করার পর সেটি আঁকতে যে চেষ্টা হয়, সেটাই শিল্প চেতনা। তাকে যদি প্রাণিত করতে পারি মনের মধ্যে, তার ধারাবাহিকতাকে প্রকাশ করার জন্য ছবি নিজের ক্ষমতার মতো একে যদি আমরা কোনো মানুষ যদি আঁকতে পারেন, তবে সেইটাই তিনি তার শিল্পকলা হবে এবং সেই করতে করতে একটি মানুষ শিল্পী হন। এই যে লোকশিল্প যেটি আমাদের, একবার সংক্ষিপ্ত কথাতেই আমি চলে আসবো, কারণ বক্তব্য অত্যন্ত বিরক্তিকর এবং সে জ্ঞান আমার নেই যে আপনাকে আনন্দমুখর করে রাখবো। কিন্তু আমার কৃতজ্ঞতা আমি জানাতে চাই এই কারণেই যে এই শিল্পকলা আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বাড়িতে যে পরিস্থিতি দেখেছি, শিল্পের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং তার পৃষ্ঠপোষণার, সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষণার উন্নয়ন এর পরিপ্রেক্ষিতে এর গুরুত্ব অনেক বেড়েছে। এই শিল্প একেবারে আমরা যখন 60 বছর আগে, 70 বছর আগে আমরা তখন আমাদের যখন 65 বছর আগে যখন দেখি, তখন তারা নানা রকমের যে মঙ্গল কাব্যের মনসা মঙ্গল থেকে আরম্ভ করে বিভিন্ন দেবদেবীর কাহিনীগুলি বলতেন জীবিকা অর্জনের উদ্দেশ্যে। সেখানে শিল্পের তারা কিন্তু করতেন শিল্পের ধারণা নিয়ে, আমরা ছোটারা কিন্তু গল্পটাই শুধু দেখতাম। শিল্পের ভালো মন্দ বিচার করার আগ্রহ যেমন ছিল না, কিন্তু সেই যোগ্যতাও ছিল না। এখন সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হয়েছে, কালীঘাটের শিল্প একটি অসাধারণ শিল্প, কলা তার চরিত্র আলাদা। ডক্টর ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায় কার্মিয়াইকেল প্রফেসর তার এই বিষয়টা লিখেছেন, অসীম কুমার রেচ যা ইতিহাস দিয়েছেন রেখেছেন। পরবর্তী সময়ে আমরা এইভাবে বিভিন্ন পত্রিকার বিভিন্ন লেখকের কাছ থেকে এবং বিভিন্ন ছবি দেখে আমরা তার যে উন্নয়নটা দেখতে পাই। আমাদের বর্তমান যিনি দীপক কুমার বরপান্ডা, তিনিও গবেষক হিসেবে আছেন। আমাদের যে রাষ্ট্র যে রাঢ় কথা পত্রিকা আমরা পড়তে পেরেছি, দেখতে পেরেছি, সেই সমস্ত পত্রিকা থেকে এবং বিভিন্ন গবেষকদের কাছ থেকে দেখেছি যে এই চিত্রকলারও কত উন্নতি, কত রূপান্তর হয়ে চলেছে। যে সমস্ত শিল্পীরা বিশ্ববিখ্যাত হয়েছেন, সে যোগন চৌধুরী থেকে নির্বাণ আজ থেকে আমাদের কামিনী রায় থেকে আরম্ভ করে, তাদের চিত্রকলা আলাদা শৈলী। কিন্তু এই লোকচিত্রকলা একটি অসাধারণ চিত্রকলা, যা স্বয়ংগতভাবে লোকশিক্ষাকে, লোকের জনগণের, সাধারণ জনগণের সমস্যাকে চোখের সামনে দিচ্ছে। একসময় যেমন শুধু ভক্তিমূলক বা পৌরাণিক কাহিনী ছিল, এখন কিন্তু সেফলাইফ থেকে আরম্ভ করে, পথ চলার নিয়ম থেকে আরম্ভ করে, যে পানীয় জলের সদ্ব্যবহার, সংরক্ষণ, আজকে আমাদের যে প্রাণী সংরক্ষণের দিন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রবল গরম হচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, এগুলোর জন্য কিন্তু সাধারণ মানুষের ভূমিকা আছে। শুধু পঞ্চায়েত, শুধু মুখ্যমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী, শুধু সাংসদরা করলে না, আমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু করতে হবে। সেই বিষয়টি কিন্তু গভীর তাত্ত্বিক আলোচনায় আমাদের না গিয়ে ওই পটচিত্রের যে স্তরগুলি আছে তার মধ্যে থেকেই এই আনন্দ বিনোদন এবং শিক্ষা কিন্তু আমরা পেয়ে যাই, সেটাকে গ্রহণ করতে হবে। এই একটি ক্ষুদ্র চারা গাছ যে উপহার দেওয়ার জন্য আমি আজকে এনেছি, এইটি যদি একটি অনুষ্ঠানে এসে আমি দিই, তারপরে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তারা ভাবছি যে এটা এখানে কি তাৎপর্য, সেটা মানে বুঝতে পারবে না। কিন্তু তার মনের মধ্যে একটা পরে প্রশ্ন জাগবে, বা বাড়ির লোককে বলতে যে আচ্ছা উনি একদম প্রবীণ লোক, বয়স্ক লোক, মাথা সব ফাটা হয়ে গেছে, এখানে আরো কত ভালো জিনিস উপহার দেওয়া, তো একটি কাজ কিন্তু আমাদের প্রচুর আছে, তাহলে উনি দিচ্ছেন কেন? জিজ্ঞেস না করলেও আপনারা যারা আছেন বলবেন যে এই আমার যে ঘরের গাছ, আমার যে রাস্তায় পঞ্চায়েতের লাগানো আছে, অপরাস্তা লাগিয়েছে পঞ্চায়েত বা যারাই হোক না কেন, সেটা সংরক্ষণ করতে হবে, সেটা বাঁচিয়ে রাখতে হবে এবং ওই রকম গাছ আমাদের লাগাতে হবে। এই ক্ষুদ্র গাছ, ক্ষুদ্র কথা, এইটির জন্যই কিন্তু আমি রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের
বিশেষ নজর দিয়ে আমরা এটা করতেছি। আর আমি আমার বক্তব্য শেষ করব যে আমি এই যারা আমাদের মধ্যে যারা যুক্ত আছেন, আমার এক সময় অত্যন্ত শ্রদ্ধ মানুষের পিয়ারি চিত্রকর থেকে আরম্ভ করে নিরঞ্জন চিত্রকর, এতদিনের এত অসাধারণ সম্পর্ক এখনো যারা প্রবীণ যারা আছেন কি তাদেরকে দেখলে আমি খুব উদ্বেল হয়ে তার কারণ হচ্ছে যে আমার ছোটবেলায় আমি যখন 5-এ 6-এ পড়ি, আমাদের যিনি ছবি আঁকার শিক্ষক তখন ছিলেন, আমাকে ক্লাস আঁকতে আঁকতে বললে আমি ঢোল আঁকতাম, আর ঢোল আঁকতে বললে ক্লাস আঁকতাম। এই কনফেশনটা আমি করছি। অথচ এরা যেভাবে একটি কাহিনীকে সম্বদ্ধভাবে রং দিয়ে, আবার দেশীয় রং দিয়ে, এখন সমাজের সাথে সাথে সমস্ত শিল্পকলার স্টাইল রীতিনীতি পরিবর্তন তো হবেই, তারা যেভাবে করছেন সে আমি খুব মুগ্ধ। আর কিছু বলার আমার নেই। আমি আমন্ত্রিত হয়েছি এই শিল্প সম্ভার যেখানে প্রদর্শিত হচ্ছে, বিশিষ্ট মানুষজন আছে, এখানে প্রধান অতিথি হওয়া মানে আমার স্পর্ধার বিষয়। তবু আমি খুব আনন্দিত, সম্মানিত, এবং আমি আমার যে ক্ষুদ্র কর্ম হিসাবে আমি যাই, আমি অত্যন্ত উৎসাহিত এবং প্রেরণা বোধ করছি। এই পটচিত্র শিল্পীদের প্রতি আমি আমার শ্রদ্ধা প্রণত হচ্ছি। আমি সবাইকেই এবং আয়োজক সংস্থার যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে আমার শ্রদ্ধা জ্ঞাপন শেষ করব। বক্তব্য নয়, একটি চারা গাছ, স্বর্ণ চাপার চারা, ভারী সুন্দর হয়, তার ফুল সুগন্ধ থাকে, পাতা পুষ্পে শোভিত হয়ে যেমনভাবে এই লোকশিক্ষা শিল্প পড়ুয়া সমিতি আজকে এগিয়ে চলেছে। নানা কোনো প্রতিষ্ঠান যে এগোয় তার থাকবেই, সেটা না থাকলে তার দারিদ্র থাকে না। সেইভাবে তাকে অতিক্রম করে এগিয়ে যাক, গাই ফুলের গাছের মতো বিস্তার করুক, শিল্পের বিস্তার হোক। শিল্পের মাধ্যমে জনচেতনা, আমরা প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই অশিক্ষিত। প্রত্যেকেই অশিক্ষিতের মতো একটি গাছ লাগানো আছে, একটি যে দায়িত্ব জ্ঞান করা হচ্ছে। প্লাস্টিক বর্জ্যকে আমরা যেখানে সেখানে নষ্ট করছি, পড়ছি থেকে এই সমস্ত এক ধরনের অশিক্ষিত কাজ আমরা অনর্গল করছি, অথবা কেউ করলে বলার সাহস পাই না। সেখানে রাজনীতির ভয় আছে, সস্তা জনপ্রিয়তা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। যে লোকটা বেশ করছে, আমার কাজ আমি করছি, আমার প্লাস্টিক আমি করছি, তাতে ওনার কি এমন ক্ষতি হয়, এই বোধ আমাদের নেই। এই জন্যই সমস্ত নিজেদেরকে বাঁচতে গেলে একটু শেয়াল, কুকুর, বেড়াল, পাখি, সাতভায়া পাখি থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে সবাইকে রক্ষা করতে হবে, সবাই নিয়েই এই বেঁচে থাকা। এই গাছটি একটি ক্ষুদ্র কাজ, কিন্তু এই বাচ্চাদের কাছে বিশেষ করে আমাদের এই বার্তা আমি দিতে চাই আমার ব্যক্তিগতভাবে রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে। এই যাকে দিচ্ছি তিনি আমার থেকে বয়স্ক শিল্পী, তাকে আমি প্রণাম জানাই। সমস্ত লোকশিল্পী যারা আমার বয়োকনিষ্ঠ, তাদেরকে আমি প্রণাম জানিয়ে আজকে সবাইকে নমস্কার জানিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম, বিরক্ত সৃষ্টি করলাম, ক্ষমা চাই। নমস্কার। অসাধারণ অসাধারণ, আমরা খুব আপ্লুত হলাম, আনন্দিত হলাম। সম্মানীয় প্রদীপ জানান মহোদয়ের বক্তব্য থেকে আমরা খুব সুন্দর একটি কথা, আমরা প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে আমরা সংস্কৃতিবান, আবার প্রত্যেকে অশিক্ষিত বলে যেটা একবারে আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন। আমরা বক্তব্যের মঞ্চে আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবের চিত্রে আমরা কিন্তু অনেকটাই অশিক্ষিত। তাই আমরা এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনযাপনও আমাদের সেইভাবে করতে হবে। শ্রদ্ধা জানাই, সম্মান জানাই সম্মানীয় শ্রী প্রদীপ জানা মহোদয়কে। এরপরে আমরা যে বৃক্ষ আমাদের দিয়ে সম্পর্ক, যে বৃক্ষ দিলেন সেই বৃক্ষ আমরা নিশ্চয়ই সুন্দরভাবে তাকে লাগিয়ে আমরা স্মৃতি করে রাখবো। তুলে দিলেন সম্মানীয় গোলাপ চিত্রকরের হাতে। নমস্কার, সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত মানুষ, কালকে প্রদীপ বাবু আমাদের যে গাছটি তুলে দিলেন, এই গাছের মধ্যে প্রাণ আছে। অল্প কিছু সময়ের মধ্যে আমি গাছের মধ্যে একটু কথা বলছি। সবাই মিলে কর
বিদেশে করো বাধা, এই তো আবেদন মারা ভগ্নি সবাই মিলে করো গান, সবাই মিলে করো গান ও জনগণ, সবাই মিলে করো গান। নমস্কার। বাহ বাহ বাহ। এই যে একটু ঝলক পেলাম, এই সব বিষয়ই আমাদের প্রাণ চঞ্চল করে তোলে। আমি পানীয় জলের কথা আমরা কিভাবে নষ্ট করি, ভৌম জল কি অপচয়, কি কোনো কাণ্ড করি, শুধু পরকে দোষ দেওয়া ছাড়া। এইটুকু নিষ্ঠার সঙ্গে আমরা করি বেশিরভাগ সবাই। এই সচেতনতা এরাই বিস্তার করছেন চিত্রের মাধ্যমকে। ধন্যবাদ, নমস্কার। আমার বক্তব্য শেষ করছি। সঞ্চালনা করবে সঞ্চালনাও আমি আগেও জানি, আজকেও দেখি আশীর্বাদ আছেন প্রণববাবু। মূলত নেতৃত্বের মানুষ, সমাজের কাজের উজ্জ্বল ব্যক্তিত্ব, যদি সঞ্চালনা অনেক সময় নিতে হয়। সেজন্য ধন্যবাদ। খুব সুন্দর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি সম্মাননীয় প্রদীপ জানা মহোদয়কে। এরপরে আমরা কিছু কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানীয় ডালিয়া ম্যাডাম মহোদয়, তার কাছ থেকে আমরা ছোট্ট করে, আমরা জানি আপনারা যারা পুরস্কার প্রাপক তারা অধীর আগ্রহে বসে আছেন, যারা বস্ত্র বিতরণের জন্য যারা মায়েরা আছেন তারাও অধীর আগ্রহে রয়েছেন, এবং পরবর্তীকালে আমাদের যাত্রা অনুষ্ঠান রয়েছে, যাত্রা প্রেমী মানুষজন তারাও রয়েছেন। একটু কথা ম্যাডাম, আমরা স্কুলে আমরা বলি গাছ লাগা, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ একটি গাছ অনেক প্রাণ, আমাদের যে বক্তব্য। কিন্তু আপনাদের যে এই যে পটচিত্রের সাথে যে বলা, এটা যে মানুষের কতখানি হৃদয়ে স্পর্শ করে। একজন মাঝি ভাই যখন আরেকজন মাঝিকে এ মাঝি ভাই কেমন আছো, যেমন যে ভাষার কথা বলে, যেটা হৃদয়কে যে স্পর্শ করে, আমরা স্কুলেও কিন্তু এত ভালো বক্তব্য দিয়েও মানুষের কাছে পৌঁছতে পারি, যেটা আপনার পটচিত্রের মাধ্যমে আপনারা কিন্তু বলতে পারেন। কন্যাশ্রী প্রকল্প নিয়ে, সেভ লাইফ নিয়ে আপনারা যেভাবে মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করে যান, আপনাদের গান, আপনাদের কথাগুলো, এটা বাস্তব কথা, এটা আমার একটা অনুভূতির কথা। আমরা কিন্তু বড় বড় মঞ্চে বক্তব্য দিয়েও কিন্তু সেটা পারি না আমরা। এটাই হচ্ছে পটচিত্র, এটাই হচ্ছে শিল্প গাথা, এটাই হলো লোকশিল্প। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম ডালিয়া ম্যাডাম মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। অভিযোগ নাট্যাচক লোকশিক্ষা শিল্প পটুয়া সমিতি 2026। আজকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে মহান মিলন মেলা, এই মহান মিলন মেলায় প্রথমে যারা আয়োজন করেছে, অভিযোগ নাট্যাচক পটুয়া সমিতির সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দকে প্রথমেই আমার শ্রদ্ধা, সম্মান, প্রণাম ও সেলাম জানাই। এরপরে শ্রদ্ধা এবং সম্মান জানাই আজকে এখানে এই সভাতে যিনি সভাপতি পদ অলঙ্কৃত করছেন, ওনাকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। সেই সঙ্গে বিশিষ্ট অতিথি যিনি, ওনাকেও আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। এছাড়া যারা বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত রয়েছেন, ওনাদেরকেও আমার শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এছাড়া আমার সামনে যারা দর্শক হিসাবে উপস্থিত আছেন তিনারা, এবং তিনাদের সঙ্গে যারা দোকানদার বৃন্দ এবং সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন, সবাইকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। প্রথমেই বলি যে আমরা এই কিছুক্ষণ আগে আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি প্রদীপ বাবুর কাছ থেকে আমরা যেমন গাছ লাগানো সম্বন্ধে একটি সুন্দর আমাদের যে একটি উনি যে আমাদের দিয়ে গেলেন, গাছ লাগানোর জন্য উনি যে আমাদের সুন্দর বার্তা দিয়ে গেলেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে শুধু একটি কথা বলে যাব যে আমাদের আজকে এই সমাজে একটি মারণাত্মক রোগের মতো, যেমন ক্যান্সার একটি মারণাত্মক রোগ হয়, সেরকম একটি মারণাত্মক রোগ আমাদের সমাজে খুব ছড়িয়ে পড়ছে, এবং সেটি হলো বাল্যবিবাহ। এই কম বয়সী মেয়েরা যারা যাদের লেখাপড়া করার সময়, পড়াশুনো করে সুস্থ জীবনযাপন করার সময় তারা সেটাকে না গ্রহণ করে অল্প বয়সে যে মেয়েরা যে ভুল পদক্ষেপ নিচ্ছে, বাল্যবিবাহ হলে যে তার কি প্রতিক্রিয়া হয়, অল্প বয়সে মেয়ে বিয়ে হলে বা তার অল্প বয়সে সে একটি সন্তানের মা হলে তার যে আগামী দিনে ভবিষ্যৎ, যে তাতে তার সুস্থতা, তার শারীরিক সক্ষমতা সব কিছু যে দুর্বল হয়ে পড়ে, সে সম্পর্কে
সেই সম্বন্ধে আমাদের এই পটচিত্রের শিল্প এবং পটচিত্র গীতির মাধ্যমে যাতে আগামী প্রজন্মকে এবং বার্তা দেশে বিদেশে পৌঁছে দিতে পারে এবং যাতে সুস্থ সমাজ গড়ে তুলতে পারে, সেই জন্য আমি এই লোকশিক্ষা সমিতির সমস্ত সদস্য ভাইদের বলবো যে আপনারা আপনাদের পটচিত্র শিল্প এবং পটচিত্র গানের মাধ্যমে যাতে এই বাল্য বিবাহটা আরও বেশি করে রোধ করা যায় সেই সম্পর্কে আগামী প্রজন্মকে জাগিয়ে তুলুন এবং বার্তা পৌঁছে দিন। এই কথা বলে পুনরায় সবাইকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। শ্রদ্ধা এবং সম্মাননা জ্ঞাপন করছি সম্মানীয় ডালিয়া বেরা মহোদয়াকে। তিনি একটি সুন্দর বিষয় নিয়ে আমাদের কাছে আপত্তি রেখে গেলেন এবং যেটা আমাদের কর্তব্য, আমাদের নৈতিক কর্তব্য। আমরা যে পাড়ায় বসবাস করি, প্রত্যেকটি ক্লাব সংগঠন, প্রত্যেকটি সংস্থা বাল্যবিবাহের উপরে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা কিছু কথা শুনে নেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দিবাকুপুর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সম্মানীয় বরুণগিরি মহোদয়। তিনি খুব ভালো বক্তব্য রাখেন এবং উদ্বোধনের দিনে খুব সুন্দরভাবে আমাদেরকে সুচারুভাবে বক্তব্য দিয়েছেন। আজকেও তার কাছ থেকে আমরা এই পুরস্কার বিতরণী সভা এই সম্পর্কিত আমরা ছোট করে একটু শুনে নেব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজকের শেষ বেলা, শেষ লগ্নে পুরস্কার বিতরণী সভা। এই পুরস্কার বিতরণী সভার সম্মানীয় সভাপতি গোলাপ চিত্রকর মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, এবং আপনারা জানেন চণ্ডীপুর ব্লকের মধ্যে বিভিন্ন জায়গায় উনি সঞ্চালকের ভূমিকা পালন করেন। সম্মানীয় প্রদীপ কুমার জানা মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন। হবিচক গ্রাম্য কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় তপন কুমার গিরি মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন অয়ন কুমার সামন্ত, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক। মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার গ্রাম সদস্য ডালিয়া বেরা মহোদয়, এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন শুভ চিত্রকর মহোদয়। উপবিষ্ট আছেন মঞ্চে বাবলু পটিদার মহোদয়। উপবিষ্ট আছেন মঞ্চে তরাব চিত্রকর মহোদয়। এবং 5 দিন ব্যাপী যে মহা সমারোহে অনুষ্ঠান হই হই করে চলছে, তার প্রিয় সঞ্চালক সুবীর কুমার পটিদার মহোদয়, এবং বর্তমান যিনি আমাদের এই পুরস্কার বিতরণী সভার সঞ্চালক, আপনারা জানেন উনি শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গায় উনি সঞ্চালকের ভূমিকা পালন করেন এবং কথা তা ছড়ার সঙ্গে অনেক অভিজ্ঞতা। তিনি আর ওনার বলার নয়, তিনি হলেন সম্মানীয় প্রণব শঙ্কর করণ মহোদয়। উপবিষ্ট মঞ্চে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেই সঙ্গে স্থায়ী দোকানদার, অস্থায়ী দোকানদারবৃন্দ, পটচিত্র এবং কারুকার্য, বিভিন্ন স্বাদের, বিভিন্ন মতের, বিভিন্ন আইটেমের পটচিত্র উৎসবে মায়েরা বসে আছেন। তাদের বিভিন্ন কারুকার্যের
ডালি নিয়ে মঞ্চে সামনে মায়ে ও বোনেরা আছেন, এলাকার সর্বস্তরের মানুষজন, সবাইকে এই বিদায় বেলা শেষ লগ্নে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম ও শ্রদ্ধা সেলাম জানাই। আপনারা জানেন রাজ্য সরকারের সহযোগিতায় পটচিত্র উৎসব আর 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে উপহার দিয়েছেন এই পটচিত্র সমিতির উৎসব কমিটির সদস্যবৃন্দ, সম্মানীয় সম্পাদক, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ, হিসাবরক্ষক, সভাপতি, সহসভাপতি, সবাইকে আমি আবার দিবাকরপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আজকে একটি বিশেষ দিন, দোল উৎসব, সারা ভারতবর্ষে আনন্দ উৎসবে মানুষ তাদের খুশি মতন রং উৎসব এবং আনন্দ উপভোগ করে থাকেন। সেই পবিত্র দিনের আর কিছু সময় পরে আপনারা দেখবেন যাত্রা অনুষ্ঠান। আপনারা জানেন ধর্ম যে যার, উৎসব কিন্তু সবার। এই বলে আমি আর বেশি না বলে একটি কথা বলতে চাই। আপনারা জানেন পটচিত্রের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কল্পনা চিত্রকর এবং ইন্দো এশিয়ার পাড়ি দিয়েছিলেন সাইরা চিত্রকর এবং আরও অনেকের আছে। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের বুদ্ধিমতে, তাদের হাতের বিভিন্ন কারুকার্যের মাধ্যমে আজকের কিন্তু এই পট উৎসব শেষ বেলা, শেষ লগ্নে সবাইকে আমি আবার পুনরায় শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি সম্মাননীয় বরুণগিরি মহোদয়কে। খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে এই পটচিত্র উৎসবের সবাইকে সম্বোধন করলেন। আমরা আরও কিছু কথা শুনে নেব আমাদের মাঝে। এই পটচিত্র শিল্প ভোটার সমিতির বোর্ডের অন্যতম সদস্যা গোলেহার পটিদার মহোদয় রয়েছেন। আমাদের দিদি, আমরা দিদিই বলি, কারণ এখানে আমাদের সম্পর্কটা এইভাবেই ভাই বোনের সম্পর্কের মতো। গোলেহার পটিদার মহোদয়, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। নমস্কার। এখানে যত গুণীজন আছে তাদের আমার শ্রদ্ধেয় ভালোবাসা সম্মান দিয়ে, আর আমার যারা ছেলেরা অনেক আজকে কতদিন কষ্ট করে মেলা করবো করছে, আমার বাড়িতে বলছে মেলা হতে যেন মা 6 বছর হয়ে গেছে। আমার ভীষণ খুশি। আমি সারাদিন মানে যখন থেকে মেলা থাকে সারাদিন থেকে 9টা অবধি আমি থাকি, যে থাকুক আর না থাকুক আমার খুব ভালো লাগে। কিন্তু আমি আর একটু কথা বলি, একটু পিছনে দিকে তাকিয়ে নিয়ে যারা গুণীজন ছিলেন বড়রা, তাদের তুলির জোরে, তাদের মাটি ঠেসে মেয়েরা ছেলেরা যা জন্ম হয়েছে তা দেখছি, তারা খুব সুন্দরভাবে এটাকে কম বেশি করে চালিয়ে নিয়ে গেছে। আজ আমাদের এই পায়ের তলার মাটি হয়েছে, আমাদের ছেলেরা আজকে খুব খুশি হয়ে সব কিছু দেখবে সেদিকে ছড়িয়ে পড়ছে, কাজ করছে, পটের গান করছে, মেলা করছে। আমার ভীষণ ভালো লাগে। তাদেরকে আমার শ্রদ্ধেয় ভালোবাসা প্রণাম। আর একটি কথা আমি বলবো, আমি নিজের চোখে দেখেছি, আমার কাছে এসেছে আমার চিত্রদা এসে আমাকে এখানে ক্লাবে একটু পড়াশোনা করতাম, আমাকে আমার পিসিমণিকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার পিসিমণি বলছে আমার নাম সোলেমান। তো বলে তোমার কি চাই? বলে কি চাই আমি তো বলতে পারবো না, আমার গলিহার বলবে। তো আমি বললাম হ্যাঁ দাদা, আমরা তো শিক্ষা মানে সাক্ষরতায় পড়ছি, তো আমাদের অনেক কিছু চাই। কি চাই? ছেলেরা বেকার আছে, একটু ভ্যান, পড়তে শুনতে ভালো মতো যায় না, যদি রেখে তাদেরকে পড়াশোনা করা,
আমার অনেক ভাই আর অনেক পূজা তারা পড়েছে। সে বিদেশি নিয়ে একজন এসেছিল, সেও সাহায্য করেছে। তার নামটা রশিদা শিল্পা। হ্যাঁ, তার সঙ্গে একজন ছেলে ছিল। সে বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙা, আমি নিজে দেখেছি, তার পিছনে পিছনে গোটা পাড়ায় হয়েছি, ভাঙা পুতুল ভাঙা ঘোড়া নিয়ে সে লাড্ডুকে বলতো, এই ফটো তুল, চল বিদেশে সংবাদ দে। সে বলতো, সে অনেক করেছে। তারও প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম থাকলো। আর যেন আগামীকালে যে ছেলেরা আছে বুঝে শুনে এটাকে যেন খুব সুন্দরভাবে চালায়, এই আমার অনেক মনের বাসনা। হ্যাঁ, আমার তো 70 পরীক্ষা কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই যে কথা বলছি হয়তো ধরে যাচ্ছে, কয়েকদিন বেলায় বসে আমার গলা ধরে গেছে। কিন্তু আমার আগামী কালগুলোকে আমি আশীর্বাদ দিই, তারা দেখে শুনে যেন পথ চলে। নমস্কার। দিদিকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। স্মৃতিচারণ করলেন পুরনো দিনের কথা। যারা প্রবীণরা রয়েছেন সত্যি বলতে পারবেন এই পটচিত্র শিল্প কোন জায়গায় ছিল, পটুয়া শিল্প, যারা এই যে সদস্যরা এখন আজকের আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় দেখছি, তাদেরকে যে পরিচয় যারা করিয়েছিলেন প্রয়াত চিত্তরঞ্জন দাস মহোদয় তথা বিবেকানন্দ লোকশিক্ষা মন্দিরের কথা না বললে নয়। এবং সেই সঙ্গে এই সংগঠনের যারা পুরনো লোক ছিলেন, নিরঞ্জন চিত্রকর, পিয়ার চিত্রকর, তাদের কথা না বললে নয়। সত্যি স্মৃতিচারণ করলেন, দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট করে আরেকটা কথা শুনে নেব আমাদের এই সমিতির এবং এই উৎসব কমিটির কোষাধ্যক্ষ সম্মাননীয় শুভ চিত্রকর মহোদয়, তার কাছ থেকে আমরা ছোট্ট করে একটু আমরা শুনে নেব। শুভদা প্লিজ। নমস্কার, শ্রদ্ধা ও অভিনন্দন জানাই মঞ্চে বিশিষ্ট গুণী মানুষজন। আমাদের এই সংস্থা 2000 সালে গঠিত হয়েছিল। এই মঞ্চেই আছেন সেই 2000 সালের প্রথম যিনি সভাপতি ছিলেন গোলাপদা। তো সেই সময় আমাদেরই গ্রামে আব্দুর রহিম শেখ, উনি ছিলেন সেক্রেটারি। সেই 2000 সাল থেকে চলতে চলতে আমরা আজকে 26 বছরে আমরা পদার্পণ করেছি। এই 26 বছরে আমরা পথ চলতে চলতে এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। তো আমরা তার জন্যই আমরা সর্বপ্রথম যাকে শ্রদ্ধা অভিনন্দন জানাই, যে আমাদের সংগঠনে শুরু থেকে আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছিলেন বা আঁকড়ে ধরে আছেন সেই বিজয় চিত্রকর, গোলাপ চিত্রকর। এরা হচ্ছে আমাদের শুরুর যে কারিগর। আমরা যে আজকে বড় বড় পদে বসে আছি, এই মানুষগুলো না যদি থাকতো তাহলে আমরা এই রকম জায়গায় একটা পৌঁছাতে আমাদের আরও হয়তো 26টা বছর লেগে যেত। তার সঙ্গে সঙ্গে আমরা শ্রদ্ধা অভিনন্দন আন্তরিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের কুটির ও ক্ষুদ্র শিল্প ডিপার্টমেন্ট, বর্তমান সরকারের তিনি প্রধান মামাটি সরকারের সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার এই হবিচক নানকাচক লোকশিল্প পূর্ণ সমিতির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইরকম আয়োজন করতে গেলে বৃহত্তম আয়োজন আমাদের ক্ষুদ্র মানুষজন, আমরা দীর্ঘ সময় ধরে এটা যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তারা স্বতঃস্ফূর্তভাবে তিনারা জানে ভীষণভাবে মেহনত করে এরকমই একটা আয়োজন করতে হয়। তো আমরা এই রমজান মাস আমাদের চলছে, আমরা এটা পিছাতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভোটের প্রাককালে এসে আমরা পারিনি সেটাকে পিছোতে। আমরা যার ফলে রমজান মাস থাকা সত্ত্বেও আমরা এটাকে করে নিতে আমাদের হচ্ছে। তো আমাদের সমিতির সমস্ত সদস্য মানুষজন, সমস্ত সাধারণ মানুষ, এলাকার মানুষজন, এলাকার বিভিন্ন গুরুজ মানুষজন, প্রশাসন বিভাগ, জেলা শিল্প কেন্দ্র, পশ্চিমবঙ্গের কুটির ও ক্ষুদ্র শিল্প ডিপার্টমেন্ট যেভাবে আমাদের সহযোগিতা করে আমাদের এই আয়োজনটাকে অংশগ্রহণ করাতে সাহায্য করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি সম্মানীয় শুভদা, শুভচিত্রকর মহোদয়কে। আমরা আর বিলম্ব করব না, আমরা পুরস্কার বিতরণী
সভা, সেই সঙ্গে বস্ত্র বিতরণ আছে কয়েকটি, সেটাও আমরা শুরু করব। প্রথমে আমরা বস্ত্র বিতরণ, কারণ বয়স্ক মায়েরা আছেন, তারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাদেরকে আমরা প্রথমে বস্ত্র বিতরণ করব। হিসাবে এখানে 4 জনের আমরা নাম ডেকে নিচ্ছি। পবিত্র গ্রাম থেকে সন্ধ্যা রানী গায়েন, নানকারচ গ্রাম থেকে ডলি ধাউরিয়া, মুরাদপুর গ্রাম থেকে জেরিনা বিবি, খড়িগেড়িয়া গ্রাম থেকে মিনা পটিদার। আপনারা একটু চলে আসুন যারা আছেন, এবং সঙ্গে কুপনগুলো আনবেন, আমাদের সিলেক্টেড করা ছিল, এবং বাকি যারা আছেন তারা অফিস থেকে নেবেন। সন্ধ্যা রানী গায়েন একটু হাত ধরে দিন, কারণ বয়স্ক মায়েরা তো। আমরা এই যে বস্ত্র আমরা তুলে দেবো আজকে সভার সভাপতি সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয়ের হাত থেকে আমরা তুলে দেব। আপনি সন্ধ্যারানী গায়েন, আচ্ছা, সন্ধ্যারানী গায়েন অভিযোগ। ডলি ধাউরিয়া, নানকারচ গ্রাম থেকে, সঙ্গে একটু গোপনটা আনবেন। একটু আপনাকে ধরে একটু নিচান, বয়স্ক মানুষ। আমরা এই বস্ত্র তুলে দেব আজকে সভার প্রধান অতিথি সম্মাননীয় প্রদীপ জানা মহোদয়ের হাত থেকে আমরা একটি বস্ত্র শাল আমরা তুলে দেব ডলি ধাউরিয়ার হাতে। এরপরে জেরিনা বিবি মুরাদপুর থেকে, জেরিনা বিবি মহোদয় এই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সংস্থার সভাপতি তথা এই উৎসবের সম্পাদক বাবলু পটিদার মহোদয়ের হাত থেকে। জেরিনা বিবি মুরাদপুর তার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। মিনা পটিদার খড়িগেড়ে থেকে বস্ত্র তুলে দিচ্ছেন ডালিয়া বেরা মহোদয়, বর্তমানে দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকার সদস্য এবং প্রাক্তন উপপ্রধান সম্মাননীয়া ডালিয়া বেরা মহোদয়ের হাত থেকে আমরা এই বস্ত্রটি তুলে দেব মিনা পটিদারের হাতে। বাকি যেটা আছে যারা কুপন পেয়েছেন, নির্ধারিত যারা কুপন পেয়েছেন তারা অফিস থেকে আমরা কিছুক্ষণ পরে দেওয়া শুরু করব। এরপরে বসে আঁকো প্রতিযোগিতা এবং যে প্রতিযোগিতাগুলো হলো একে একে আমরা পুরস্কারগুলো আমরা দেব। আমি সুবীর ভাইকে বলবো এইটা সঞ্চালনা করার জন্য। বসে আঁকো প্রতিযোগিতা বিভাগ ক 7ম শ্রেণী পর্যন্ত, বিভাগ খ 8ম হইতে 10ম শ্রেণী পর্যন্ত। বিভাগ ক প্রথম মানসিনী মাইতি, চলে এসো। দ্বিতীয় গীতি রানা, তৃতীয় মিরাজ চিত্রকর ও নূর ইসলাম সাহা। বসে আঁকো প্রতিযোগিতায় বিভাগ ক প্রথম মানসিনী মাইতি, দ্বিতীয় গীতি রানা, তৃতীয় মিরাজ চিত্রকর ও নূর ইসলাম সাহা। মনসিনীর মাইতির প্রাইজ ওনার মা নেবে। এই প্রথম প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে রয়েছেন সম্মানীয় বরুণ কুমার গিরি মহোদয়। দ্বিতীয় গীতি রানা। এই দ্বিতীয় পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি
সম্মানীয় তপন গিরি মহোদয়, বিশিষ্ট শিক্ষক। তৃতীয় মিরাজ চিত্রকর নূর ইসলাম সাহা। তৃতীয় প্রাইজটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানীয় অয়ন কুমার সামন্ত মহোদয়, বিশিষ্ট শিক্ষক। নূর ইসলাম সাহা, মিরাজ চিত্রকর। বিভাগ খ প্রথম স্থান অধিকার করেছে সুনেত্রা মাইতি, দ্বিতীয় স্থান অধিকার করেছে অভিজিৎ বেরা, তৃতীয় স্থান অধিকার করেছে রেহানা পটিদার। বসে আঁকো প্রতিযোগিতা। বিভাগ খ সুনেত্রা মাইতি, অভিজিৎ বেরা, রেহানা পটিদার, চলে এসো। সুনেত্রা মাইতি, সুনেত্রা মাইতি পরে অফিস থেকে উঠে যাবে। দ্বিতীয় অভিজিৎ বেরা, ওনার পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রীমতী ডালিয়া বেরা মহোদয়া। তৃতীয় রেহানা পটিদার, পুরস্কারটি তুলে দিচ্ছেন সমিতির সম্পাদক তরাব চিত্রকর মহোদয়। পটচিত্র গীতি প্রতিযোগিতা। প্রথম বাকু চিত্রকর, দ্বিতীয় আলেকজান পটিদার, তৃতীয় মৌ চিত্রকর। আপনারা চলে আসুন। পটচিত্র গীতি প্রতিযোগিতা। প্রথম বাকু চিত্রকর, দ্বিতীয় আলেকজান পটিদার, তৃতীয় মৌ চিত্রকর। প্রথম পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় প্রণব শঙ্কর করণ মহোদয়। দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় শুভ চিত্রকর মহোদয়। দ্বিতীয় আলেকজান পটিদার। তৃতীয় মৌ চিত্রকর। পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় গোলেহার পটিদার। ছদ্মবেশ প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছে ব্যাচ নম্বর 56, বিষয় ক্ষণিকের সুখের টান নীরবে নীল প্রাণ। ব্যাচ নম্বর নিয়ে আসবে, ব্যাচ নম্বর 56। দ্বিতীয় ব্যাচ নম্বর 12, বিষয় মা লক্ষ্মী। তৃতীয় ব্যাচ নম্বর 8, বিষয়
সাবেক পটিদার। দ্বিতীয় ছদ্মবেশ প্রতিযোগিতা দ্বিতীয় প্রাইজটি তুলে দিচ্ছেন পুরস্কার বিতরণী সভার সভাপতি সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয়। ব্যাচ নম্বর 12 বিষয় মা লক্ষ্মী। প্রথম ব্যাচ নম্বর 56, তৃতীয় ব্যাচ নম্বর 8 বিষয় সাবেক পটিদার। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রধান অতিথি সম্মানীয় প্রদীপ কুমার জানা। সম্মানীয় প্রতীক কুমার জানা মহোদয়। ছদ্মবেশ প্রতিযোগিতায় প্রথম ব্যাচ নম্বর 56 এসে থাকে, চলে এসে মূল মঞ্চে। বসে আঁকো প্রতিযোগিতা, ছদ্মবেশ প্রতিযোগিতা, পটচিত্র গীতি প্রতিযোগিতা এবং মুক্ত মঞ্চের অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে উৎসব কমিটির অফিস থেকে পুরস্কৃত করা হবে। ছদ্মবেশ প্রতিযোগিতা ব্যাচ নম্বর 56 ক্ষণিকের সুখের টান, নীরবে নীল প্রাণ। প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন বাবলু পটিদার, সভাপতি কবিচক ননকার চক লোকশিক্ষা শিল্প পৌর সমিতি। বসে আঁকো প্রতিযোগিতায় বিভাগ খ সুনেত্রা মাইতি এসে থাকলে চলে আসবে। বাকি আমরা প্রাইজগুলি, বিশেষ পুরস্কারগুলি উৎসব কমিটির অফিস থেকে দেব। আমরা কিছু কথা শুনে নেব আমাদের সম্মানীয় শ্রী প্রণব শঙ্কর করণ মহোদয়ের কাছ থেকে। নমস্কার। অভিযোগ নানকাচক লোকশিক্ষা শিল্প পৌর সমিতির আয়োজনে পটচিত্র উৎসব 2026 অনুষ্ঠিত হলো 27 ফেব্রুয়ারি থেকে দীর্ঘ 5 দিন ব্যাপী। প্রথম দিন থেকেই সেই উৎসবের সূচনা উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। খুব ভালো লাগছে। সারা বিশ্বে যখন একটি দেশ আর একটি দেশের উপর ক্ষমতা দখলের জন্য লড়াই চলছে, সারা বিশ্বের মানুষ যখন একটা ভয়াবহ জায়গায় নিজেদের অস্তিত্বকে বাঁচার জন্য একটা জায়গায় রয়েছে, ঠিক সেই সময় আবার আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের পবিত্র রমজান মাস তাদের আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে, জগতের কল্যাণের জন্য প্রার্থনার মাধ্যমে তারা রমজান মাস পালন করছেন। ঠিক সেই সময়ে হবিচক ডানকাচক
লোকশিক্ষা শিল্প প্রচার সমিতির সদস্যরা, তারা এলাকার মানুষজনের সাহায্য সহযোগিতা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় তারা এইগুলো পালনের সঙ্গে সঙ্গেও এই উৎসব সুন্দর এবং সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাদেরকে সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। তাদের কৌশল, তাদের শিল্পচর্চা সত্যি আমাদের কাছে অত্যন্ত গর্বের। আজকের এই পুরস্কার বিতরণী সভার সভাপতি তথা এই সংস্থার বর্ষিয়ার নেতৃত্ব সম্মানীয় গোলাপ চিত্রকর মহোদয় এবং বিশিষ্ট প্রধান অতিথি সম্মাননীয় প্রদীপ জানা মহোদয়, তার বক্তব্য এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে যারা সারস্বত রয়েছেন, সকলের বক্তব্য আজকে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করেছে। এবং যাবৎ বাঁচি তাবৎ শিখি। সম্মানীয় প্রদীপ জানা মহোদয় একটা কথা বলেছেন, আমরা প্রত্যেকে শিক্ষিত, আমরা প্রত্যেকে পড়াশোনা করছি, দিনের পর দিন অনেক জিনিস জানছি, বিজ্ঞান উন্নত হচ্ছে, কিন্তু আমরা বাস্তব জীবনে অনেকেই আবার অশিক্ষিত। কেউ কেউ, বেশিরভাগ জন আমরা মঞ্চে অনেক কথা বলি, ব্যক্তিগত জীবনে কিন্তু আমরা আরেকটা পালন করি। জীবনে চলার পথে অনেক খারাপ কাজগুলোকে আমরা মানিয়ে নিই, বৃক্ষরোপণ, বড় বক্তব্য দিই, পাশের বাড়ি বা রাস্তার ধারে গাছটা ছাগলে খেয়ে যাচ্ছে, অথবা ইচ্ছাকৃতভাবে আমরা সেটা নষ্ট হতে দেখি, নষ্ট করে ফেলি। থাকতে পারে আমাদের ব্যক্তিগত স্বার্থ, থাকতে পারে আমাদের রাজনৈতিক স্বার্থ, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সবার উপরে কিন্তু আমাদের টিকে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই। প্লাস্টিক দূষণ, আমরা অনেক বক্তব্য দিই, কিন্তু নিজের প্লাস্টিকটা বাজারে যাওয়ার সময় আমরা ব্যাগটা না গিয়ে আমরা ভেবেই রাখি ওখানে মাছ দোকান তো প্লাস্টিক দেয়। আমরা কন্যা সন্তান শিক্ষার ব্যাপারে আমরা অনেক কিছু কথা বলি, মেয়েদের স্বাধীনতার কথা অনেকেই বলি, আমাদের বাড়ির মেয়েদেরকে আমরা কতখানি স্বাধীনতা দিই সেটাও কিন্তু প্রশ্নের চিহ্ন হয়ে দাঁড়ায়। আমরা বৃক্ষরোপণ নিয়ে বললাম, আমরা কন্যাশ্রী নিয়ে আমরা বলি, আমরা পানীয় জল নিয়ে বলি, অনেক বড় বক্তব্য দিই, কিন্তু বাড়ির ট্যাপটা অনায়াসে বাগানে জল দেওয়ার জন্য ব্যবহৃত হয় বা রাস্তা ধারে ট্যাপটা জল পড়তেই থাকে, সেটা কিন্তু আমরা দেখেও কিন্তু দেখি না। এই কারণেই কিন্তু আমরা অনেকেই অশিক্ষিত। সত্যি আমার কথাগুলো খুব আমার কিন্তু গায়ে লেগেছে এবং বিঁধেছে সেটা আমার। যাই হোক, এই সমস্ত মূল্যবান বক্তব্যগুলো যদি আমাদের জীবনের একটুখানি যদি পরিবর্তন ঘটায়, সেটাই মনে হয় আমাদের এই পটচিত্র শিল্পের উৎসব করা বা লোকশিক্ষার উৎসব করা আমাদের সার্থক হবে। সবাইকে আমরা একটাই কথা বলবো, আজকের এই হবিচক নানকাচক লোকশিক্ষা শিল্প প্রচার সমিতির আয়োজনে এই যে পটচিত্র উৎসব, সত্যি এলাকার মানুষের, এখানে আমাদের কোনো ধর্ম সবার যে যার, কিন্তু উৎসবটা সবার, সবাই হিন্দু মুসলমান সবাই মিলে মিশে একাকার হয়ে আমাদেরই পটচিত্র উৎসব, এটাই আমাদের বড় পাওনা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, পরবর্তীকালে একটি ছোট অনুষ্ঠান রয়েছে এবং যাত্রা অনুষ্ঠান রয়েছে। আজকে সকল সারস্বতবৃন্দ এবং এই মেলা কেন্দ্র করে যত অতিথি এসেছেন, যতজনের পায়ের ধুলো পড়েছে, সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। শ্রদ্ধা ও সম্মান জানাই সম্মানীয় প্রণব শঙ্কর করণ মহোদয়কে, খুব সুন্দর বক্তব্য রাখলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি পুরস্কার বিতরণী সভা। দুইজন স্বেচ্ছাসেবক উপরে চলেছে, মঞ্চের উপরে চলেছে। ওই আর কি সেজন্য পরে
শুধু বসেনি, আমি আমার স্ত্রীর সতীত্ব বেঁচে করতে পারবো না। কিসের সতীত্ব? মাছের ঘরে তোমার নাচ দেখার জন্য যারা বসে আছে তারা পক্ষে ভর্তি করে অনেক টাকা এনেছে। আমাদের আধুনিক সমাজে তোমার সতীত্ব চল, ওই টাকার মূল্য আমার কাছে অনেক বেশি। চাই না, চাই না এই আধুনিক সমাজ, চাই না ম্যাগি সমাজের পথে জীবন, টাকা পয়সা আমি কিছুই চাই না। কিন্তু আমি চাই অনেক অনেক টাকা, যাতে সুখ কেনা যায়, সম্মান কেনা যায়। এটাই বিদেশের পাশাপাশি তোর সম্মান করে দিবি, করতে পারো? সেটা যদি বুঝছে তাহলে আত্মরক্ষা করতে না। এসো, চলে এসো। আমিও তোমাকে সেইবার বলছি, আগুন নিতে শিখেও না। অনেক আশা রেখে শুধু আমি শিখে করেছিলাম, তার সম্মান যদি রাখতে না পারি তাহলে আমি নিজের হাতে সেই শুধু বুঝে নেবো। আমার নারীর কথা আমি সহ্য দেবো না। আমিও বড় রকম স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। এসো, চলে এসো। নাচো, গো! পিছনে হেলে না, ওই বাড়ির হাতবাদে, কাছে কমাইয়া খাই, কাছে কমাইয়া খাই। নূরে হাজার রঙে, বছর ধরে যে দামটা তেল তেল করে নিয়েছে যে সেদেরকে কলঙ্কিত করতে চেয়েছিল, আজ আমি নিজের হাতে সেই পাখি সাথে দিয়েছি। সেদিনের সম্মান রাখার জন্য স্বামী রক্তদিন সে শুধু আমি মুছে দিয়েছি। তবু সম্মানের জন্য তো আদা আপনারা বলুন, আমি সতী না অসতী? আপনাদের বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বলতেই হবে, আপনাদের বলতেই হবে। অপূর্ব সাধারণ আন্দোলন আজ রিহার্সাল যে করবে শুটিংয়ের সময় তারা একাও যদি করতে পারো, তারা আমাদের নতুন ছবি বাংলা সব সিনেমার পর্দায় একেবারে আগুন লাগিয়ে দেবে। এই বলেছি, ভয়ে আগুন লাগাতে সবই বন্ধ হয়ে যাবে। প্রবীণ ভয় নাই, দর্শকদের চোখে চলে সে আগুন নেমে যাবে। আমি সত্যি বলছি, আমার টাকাটা বাড়াতে বলো। এই দেখো, খালি টাকার কথা বলো কেন? একটু আগে কি সুন্দর বলেছিলে, আমি আধুনিক জীবন চাই না, টাকা পয়সা কিছুই চাই না। আর দূর, অত চিঠি আর তাদের লেখা সংলাপ আমি মুখস্থ করে বলেছি। আমরা অনেকেই কি মঞ্চে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাবো রে, বাস্তবে করে ঠিক তার উল্টো। তা ঠিক, পর্দায় সতী সত্যি অভিনয় করে যেসব নায়িকা ঘরে ঘরে খুঁজে পাচ্ছে, তার নিজের জীবনে আজ পর্যন্ত কতগুলো স্বামী পাল্টেছে তা বোধ তার নিজেরই মনে নেই। কারেক্ট, এই যে সেতুতে এতক্ষণ চোখে চলতে এলাম, বাস্তবে এই মধুমিতাকে দেখে বোঝা যায় কি আমি বিবাহিতা না অবিবাহিতা? আমার তো মনে হয় তুমি দিনে কুমারী আর রাত্রে বিবাহিত। এই যাও, কি মেরে মতো সত্যি করে বলো না, আমাকে দেখে তোমার কি মনে হয়? কি করে বলবো? মাত্র 1 বছর আগে তুমি এই লাইনে এসেছো, তোমার অতীতটা আমাদের কাছে অন্ধকারে থেকে গেছে। আমিও আমার অতীতটাকে অন্ধকার রাখতে চাই। দর্শকরা আমার পরিচয়, আমি শুধু নায়িকা, হিরোইন। তাহলে হিরোটাকে একটু ভালোবাসো না? আমার তো অনেক হিরো। আমার তো মনে হয় সজন এখন তোমার প্রেমে আগুনে উঠাচ্ছে, তাই তো তোমাকে গাড়ি কিনে লং ড্রাইভে যাচ্ছে, বড় বড় রেস্তোরাঁয় খাওয়াচ্ছে, আর মধুমিতাও এই সজল কুমারের প্রেমে উন্মাদ, তাই না? আরে আসুন আসুন, আপনার কোথায় হচ্ছিল? আমার কথা না আমার প্রেমের কেচ্ছা? হ্যাঁ, না মানে আমি একটু মধুমিতার সঙ্গে ঠাট্টা করছিলাম। দেখুন, ঠাট্টা করতে করতে আবার অনেক কিছু সিরিয়াসও হয়ে যায়, তাই না মধুমিতা? শুধু অভিনয় কথা ভাবছি। ইউ রাইট, ছবির কাজের কত বাকি প্রবীর? আর 1 সপ্তাহের মধ্যে আমার মাথায় ঘুরিয়ে দেবে দেখছি। এখনো আপনি কেন মধুমিতা? আমাদের সম্পর্কটাকে এখনো আপনি থেকে তুমি থেকে নিয়ে আসতে পারে না? তাহলে তোমার মুখে আমার নামটা কি? মধুমিতা কি মিতা হতে পারে না? শুধু মিতা। অর্থাৎ আমি শুধু তোমার মিতা হয়েই থাকবো, এই বসে এগোতে দেবে না, তাই তো? এর বেশি অগতিতে আমার ভয় করে। আমাদের অভিনয় জীবনে পদে পদে রোগের হাত ফেলি, একবার পিছিয়ে পড়লে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। আমাকে তুমি সিনেমা জগতের মানুষের সঙ্গে এক করে দেখলে মেঘা,
আমার শিক্ষা, আমার বংশমর্যাদা আমাকে কোনোদিন নোংরামি করতে শেখায়নি। তোমার কথা অস্বীকার করছি না। আমাদের মতো অভিনেত্রী জীবনে কখনো প্রযোজক, কখনো ডাইরেক্টর, কখনো সুরকার, কখনো বা নায়ক ছিল তাহলে শিকার হতে হয়। ওরা সকলে অভিনেত্রীদের কামনা বাসনা পাপ লালসার পরিবৃত্তির উপকরণ মনে করে ওদের যেমন খুশি ব্যবহার করা যায়, আমার ছুঁড়েও ফেলে দেওয়া যায়। ধন্যবাদ, ধন্যবাদ মধুমিতা, কথাটা ঠিক সময় বলে তুমি ভালোই করেছো। জানো, আমি বোধহয় তোমাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম। সেই নৃত্যের স্বপ্নটাকে ভেঙে ফেলে আমি তোমার জীবন থেকে এখনো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে এই মৌসুমীটাকে তুমি চিতায় তুলে দাও। কি বলছি তুমি? সকলের সঙ্গে তোমাকে এক কালে ওজন করে যায় না সজল। মধুমিতা, তোমার মনের ইচ্ছের সাথে কি আমি ইচ্ছে মেশাবো? ওই তোর মায়া বিচু কাজল হয়ে যায়, হাওয়ায় তোর আচল হয়ে যাবে। তোর মায়া বিচু কাজল হয়ে যাবে, আরে উড়লে হাওয়ায় তোর আচল হয়ে যাবে। আমার হয়ে যাবে, তোর হয়ে যাবে।